আরে কি ব্যাপার তোমরা আমার অফিসে কি করে এলে? মিছরি যে বলেছিল ও নাকি তোমার এই তো মিছরি কি ব্যাপার? এরা কি করে এলো এখানে? কোথা থেকে এলো? আপনার প্রশ্নের উত্তর আমি দিই। মিস্টার অমরেন্দ্র চক্রবর্তী, ভয় পাচ্ছেন? অপরাধ করার সময় এই ভয়টা পাননি? কোনো কারণ ছাড়াই আপনি আমার পরিবারের উপর আক্রমণ করেছেন, আমার স্বামীর বুকে গুলি চালানোর মতো এরকম ভয়ঙ্কর একটা কাজ করিয়েছেন। আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন আমি চাইলে এক্ষুনি আপনাকে পুলিশের হাতে তুলে দিতে পারি, সেই জোর আমার আছে। নিখিল চৌধুরীকে মারতে এসেছিলেন না? এবার নিজে সংশোধনাগারে পচে মরতে পারেন। ভয় পাবেন না, এক্ষুনি আপনাকে পুলিশের হাতে তুলে দেব না, কারণ তার আগে আপনার কাছ থেকে অনেকগুলো প্রশ্নের উত্তর আমার জানার আছে। কে কে তুমি? কি চাও আমার কাছ থেকে? চিনতে পারছেন না তো? আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি চিনিয়ে দিচ্ছি। আমি শ্যামা চৌধুরী। যাকে আপনি মারতে চেয়েছিলেন সেই নিখিল চৌধুরীর স্ত্রী আমি। আমার স্বামীর আপনি ক্ষতি করতে চেয়েছিলেন, মারতে চেয়েছিলেন আপনি আমার স্বামীকে। এরপর আমি আপনাকে ক্ষমা করতে পারি না, আমার হাত থেকে আপনার কোনোভাবে নিস্তার নেই, তাই শাস্তি আপনাকে পেতেই হবে অমরেন্দ্র চক্রবর্তী। মা, একের পর এক অশান্তি, জানি না কেন বেঁচে রয়েছে এখনো। হ্যাঁ, কি দুর্ভোগ কি দুর্ভোগ। এই জন্যই পুরোনো দিনের লোকেরা বলতো যে বেশি দিন বাঁচতে নেই, বাঁচলেই খারাপ খারাপ জিনিসগুলো দেখতে হবে। হ্যাঁ, কি সব বলছো বলো তো তুমি এসব? হ্যাঁ মা, এত টেনশন করো না, এত টেনশন করলে তো শরীরটা টিকবে না। টিকে থেকে কি করব বলতো? সংসারটাই টিকছে না, মানুষগুলো টিকছে না, আমি টিকে থেকে কি করব? যক্ষের মতন আগলে বসে থাকবো? মা মা, এ কি তোমার মাথার তালুটা এরকম গরম কেন? এরপরে তো তোমার মাথা ব্যথাটা আবার বাড়বে। ও বড় বৌদি, আমার মনে হচ্ছে মায়ের প্রেশারটা বেড়েছে, এত চিন্তা করছে না তাই আমার গা হাত পা দিয়ে এরকম গরম তাপ বেরোচ্ছে। তাই হবে হয়তো, দাঁড়া দেখি তো। কিছু হয়নি, কিচ্ছু হয়নি। শোনো, আমার কথা চুপ করে হবে, আমার কিছু হবে না রে, বেঁচে থাকবো আমি। না না, লাস্ট কয়েকদিন ধরে তুমি ওষুধগুলোই খাওনি, এরকম করলে কি করে হবে মা? ডাক্তার বলেছে তোমার হার্টের অবস্থা এমনি ভালো না, সারাক্ষণ সাবধানে থাকতে। তুমি ও বড় বৌমা, ডাক্তাররা ওরকম বলে, ডাক্তারদের কাজই ওসব কথা বলা। আর হার্ট নিয়ে আমার কি হবে? হ্যাঁ, কি করবো বলো তো বেঁচে থেকে আমি? হ্যাঁ, আচ্ছা। মায়ের মন বুঝবে ডাক্তাররা, বলতো? না না না, অত রাগ করতে হবে না। তুমি আমার কথা শোনো, আমার সঙ্গে ওই বাথরুমে চলো, ওই মাথায় কয়েক মগ জল ঝপঝপ করে ঢেলে নেবে, দেখবে খুব আরাম হয়েছে। এ তুই চুপ করবি? এইসব কথা শুনলে আমার মাথা আরো গরম হয়ে যাচ্ছে। এত কথা বলিস কেন তুই? যত সব ভালো লাগে। মা, মা আমার কথাটা শোনো, আমার কিন্তু খুব ভয় লাগছে। দেখো লাস্ট কয়েকদিন ধরে আমি তোমাকে ওষুধগুলো দিয়ে গেছি, তুমি একটা ওষুধও খাওনি। এরকম করলে কি করে হবে মা? কি হবে ওষুধ খেয়ে? কি হবে? হ্যাঁ, ওষুধ খেয়ে করবোটা কি বলো তো? আমার অত আদরের ছেলে নিখিল, ওরকম আতপুতু করে মানুষ করেছে যাকে, সে ওরকম গুলি খেয়ে অত কষ্ট পাচ্ছে, তার মধ্যে আবার কার সবকে তুলে নিয়ে চলে গেল। শ্যামাটা গেল খুঁজতে, তারা কোনো বাড়ি ফেরার নাম নেই। কি করব আমি ওষুধগুলো গিলে? কি
কি করব আমি বেঁচে থেকে বলো তো? না। আমার দরকার নেই। কি বলছো না, এই না, সমস্ত? আমার বেঁচে থাকার দরকারই নেই। দেখো না, তোমাদের বাবা চলে গেল, আমার তো যাওয়ার কথা। হ্যাঁ, কোথায় আমি যাব? এই অস্থি মানুষ স্বর্গে যাব তা না, আমাকে রেখে গেলেন অশান্তি ভোগ করার জন্য। না, এরকম- না না না, আমার বাচ্চার এরকম দরকার নেই। করো না, ওষুধ মা। আমি খাবো না। কেন এই পরিবারে এত অশান্তি সেটা তোমার মাথায় ভালো করে ঢুকিয়ে দেবো আজকে আমি মা। তুমি বুঝে যাবে যে চৌধুরী পরিবারের আসল শত্রু কি। শাস্তি কে দেবে? তুমি তুমি আমার শাস্তি? আচ্ছা তুমি কি ভেবেছো বলো তো? হ্যাঁ, এই মেয়েটাকে হাত করেছো বলে তুমি ভাবছো আমাকে শাস্তি দেবে? এত সহজ? শোনো শ্যামা, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে আমারও আছে। আপনি ভুল করছেন। মিছরিকে আমি হাত করিনি, আমি নিজেই মিছরিকে আপনার কাছে পাঠিয়েছিলাম। কেন বলুন তো? কারণ আমি খুব ভালো করে জানতাম এই সময় মিছরির মতো কাউকে আপনার খুব প্রয়োজন, তাই আমি ওকে আপনার কাছে পাঠিয়েছিলাম যাতে আমার স্বামী সুরক্ষিত থাকে। আর দেখুন না, এই তো আপনার সামনে নিখিল চৌধুরী বসে আছে। কিচ্ছু করতে পারেননি আপনি, আর কিচ্ছু করতেও পারবেন না, কারণ শ্যামা চৌধুরী যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত নিখিল চৌধুরীকে কেউ ছুঁতেও পারবে না। আর আপনি এটাও ভালো করে জানেন, নিখিল চৌধুরীর গায়ে যদি এতটুকু আঁচ লাগে তাহলে আমি আপনাকে ছেড়ে দেব না। এই যে আপনি পর্দার আড়াল থেকে কাপুরুষের মতো লড়াই করছেন, এটা করে আপনার ঠিক কি লাভ আছে বলুন তো? তুমি আমাকে কাপুরুষ বলছো? অবশ্যই বলছি। বুকের পাটা থাকলে সামনে এসে কথা বলতেন। আপনার কাছে আমার শুধু একটাই কথা জানার, আমার স্বামীর ওপর আপনারা এত কিসের রাগ, যার জন্য ওকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন? কেন? রাগ নয়, রাগ নয়, ঘেন্না। ঘেন্না, ঘেন্না করে এই লোকটাকে, ঘেন্না। কিন্তু কেন? কেন আপনি ওকে এতটা ঘেন্না করেন? কি করেছে আমার স্বামী? পাপ, পাপ, পাপ করেছে তোমার স্বামী। হতে পারে না, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমি জানতে পেরেছি যে একসময় আমার স্বামী আর আপনার মৃত মেয়ে পরিচিত ছিল, কিন্তু তারপর তারপর কি এমন ঘটনা ঘটে যার জন্য আপনি ওকে এতটা ঘেন্না করেন? এমনকি একজন মানুষকে মেরে ফেলতে চেয়েছেন আপনি। তোমার প্রশ্নের উত্তর যে আমি তুলে দেব, পুলিশকে উত্তর দিতে আপনি বাধ্য। তবে আমাকে বললে আপনার ভালোই হতো, আমি আরেকবার ভেবে দেখতাম যে আপনাকে ক্ষমা করা যায় কিনা। কি ক্ষমা? আরে তুমি আমাকে ক্ষমা করার কে? বরং আমি এই শয়তানটাকে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। বাই বাই। তুমি যদি মনে করে থাকো তুমি আমার অফিসে ঢুকে আমাকে ভয় দেখিয়ে ওকে বাঁচিয়ে, পারবে না, কোনোদিন পারবে না। আজ নয় কাল ওকে আমার মেয়ের কাছে আমি পাঠাবোই, পাঠাবো, পাঠাবো। বড় বৌদি, আমি একটু মায়ের সঙ্গে কথা বলি। অশোক, বলছি তুমি এখনই কথা বলবে? আমি ভাবছিলাম মার মাথাটা একটু ধুয়ে দেবো, দেখছো না কি অবস্থা। বুঝতে পারছি,
আমি একটু মায়ের সঙ্গে কথা বলি, হয়তো মায়ের মনটা একটু শান্ত হবে। তারপর তোমরা স্নান টান যা করানোর করিয়ে দিও। আচ্ছা ঠিক আছে বিজলি। মা তুমি আর চিন্তা করো না, হ্যাঁ যা যা তুই যা, অনেক কাজ পড়ে আছে, যা। চলাই। মা, তুই আবার কি অশান্তির কথা শোনাতে এলি রে? হ্যাঁ, না মা, মন খারাপ করো না। আমি জানি তোমার তোমার অশান্তির শেষ নেই, অনেক অশান্তি তোমার। তোমার এই ছেলের জন্য তো তোমাকে অনেক ভুগতে হয়েছে, অনেক কষ্ট দিয়েছি তোমাদের, আমি জানি। আসলে কি বলতো, নিজেকে না খুব অবহেলিত মনে হতো, খুব বঞ্চিত মনে হতো, তাই না চাইতেও অনেক অন্যায় করে ফেলেছি, আমি জানি। আমি জানি মা, তোমার চোখের জলের কারণ আমি অনেকবার হয়েছি, কষ্ট পেও না মা। অশোক বাবা, আমি জানি তুই কথাগুলো মন থেকে বলছিস, কথাগুলো শোনা আমার দরকার, কিন্তু আমার এখন এমন মনের অবস্থা না, আমার কোনো কথা শুনতে ভাল লাগছে না। তুই এখন একটু ঘরে যা, আমি একটু একা থাকি, আমাকে একটু একা থাকতে দে। চলে তো যাবই মা, কদিন পর তো সব ছেড়ে চলে যাব, তাই একটু তোমাদের কাছে ক্ষমা চাইতে এলাম। আমি জানি আমাকে ক্ষমা করা অত সহজ না, কিন্তু তাও একবার ক্ষমা চাইতে এলাম। অশোক ওরকম করে না, অশোক ওরকম করে না। দেখ অশোক, আমি তোকে ক্ষমা করার কে? স্বয়ং জগদীশ্বর যদি তোকে ক্ষমা করেন, সে ক্ষমারই তো তোর প্রয়োজন এখন, তাই না? আর দেখ বাবা, এতগুলো দিন তো তুই জেলের অন্ধকারে কাটিয়ে আজকে আলোর মুখ দেখেছিস, আর আমার এই পোড়া চোখ যা বুঝেছে, দেখেছে, আমার অভিজ্ঞতা যা বলছে, তুই সত্যিই বদলে গেছিস অশোক। অশোক আর আমার আগের অশোক নেই। ঈশ্বর নিশ্চয়ই তোকে ক্ষমা করবেন, আজ সেখানেই তোর মুক্তি। কিন্তু আমার মুক্তি নেই অশোক, আমার মুক্তি নেই। দেখ না, সত্যি ঠিকই বলেছিস, আমার জীবনে খালি অশান্তি আর অশান্তি। আমি মাঝে মাঝে ঈশ্বরের দিকে তাকিয়ে প্রশ্ন করি যে কেন, আমি কি পাপ করেছি বলতো অশোক, এত শাস্তি দেন? জানি না আমার কপালটা উনি কি দিয়ে গড়েছিলেন কে জানে। ওইলে দেখ, অনায়াসে যে সুখ মানুষে পায়, সেই সুখটুকু আমি পাই না। সুখের মুখ দেখি আর অশান্তির কালো ছায়া ছোবল মারতে চলে আসে। জানি না মা, সত্যিই জানি না কেন এত অশান্তি এই বাড়িতে। সত্যি জানি না, আমরা কেউই জানি না রে। নইলে দেখ না, এখন তো আমার নাতি নাতনি, এদেরকে নিয়ে সংসার করার কথা, আনন্দে থাকার কথা, হই হই করে বাঁচার কথা। তা না, একের পর এক অশান্তি, একের পর এক ঝঞ্ঝাট ঝামেলা। আমার আর বেঁচে থাকতে ভালো লাগে না অশোক, অনেক দিন তো হলো, আর কি এইসব দেখবার জন্য বেঁচে থাকতে হবে। খবরদার অমরেন্দ্র চক্রবর্তী, আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীর মৃত্যুর কথা ভুলে উচ্চারণ করবেন না। করব করব করব, 100 বার করব। কারণ আমি আমার মেয়েকে, এই যে আমার মেয়েকে দেখছো, আমার মেয়েকে আমি কথা দিয়েছি যে নিখিলকে আমি ওর কাছে পাঠাবো।
কথা দিয়েছি আমার মেয়েকে যে ও আর নিখিল পরপারে একসঙ্গে থাকবে, আর সেটা দেখে না আমি খুব শান্তি পাবো, খুব। তাই আমি যখন আমার মেয়েকে কথা দিয়েছি সেই কথা তোমায় রাখতেই হবে। পারবেন না, কিন্তু মেয়ের আত্মার শান্তি চাইলে আমাকে সবটা খুলে বলুন, কি হয়েছিল? শুনতে চাও? ওকে, শোনো তাহলে। আমার মেয়ের জীবনে আমি ছাড়া আর কেউ ছিল না, আর আমার ছোট্ট মেয়েটা এই নিখিলকে একদিন ভালোবেসেছিল, খুব ভালোবেসেছিল, সংসার করার স্বপ্ন দেখেছিল। যদিও নিখিল বয়সে আমার মেয়ের চেয়ে অনেক বড় ছিল, তাও 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 আমার ছোট্ট মেয়েটার আবদার আমি মেনে নিয়েছিলাম, জানো? কিন্তু এই নিখিল কি করেছিল? আমার মেয়ের ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছিল। ব্যাস এইটুকু, এইটুকু আমার স্বামীর অপরাধ ছিল। ও আমাকে ভালোবাসতো, তাই আর অন্য কাউকে ভালোবাসতে পারেনি। আর এটা ওর দোষ। শ্যামাটাও যে কোথায়? শ্যামার জন্যই তো যত কাণ্ড। হ্যাঁ মা, শ্যামার জন্যই যত অশান্তি। নাহলে এই বাড়িতে এতদিনে শান্তি ফিরত, আমি জানি। অশোক, এই বিপদের সময় কি সব অবান্তর কথা বলছিস বলতো তুই? ছি ছি ছি, হ্যাঁ? মা, আমি জানি তুমি শ্যামাকে একটু বেশি ভালোবাসো, ওর ব্যাপারে খারাপ কথা তুমি শুনতে পারো না, কিন্তু আমিও তো সত্যের পূজারী। আমাকে তো সত্যের পথে হাঁটতেই হবে মা। মিথ্যেকে তো অবলম্বন করে কখনো এগোইনি, তাই শ্যামার ব্যাপারে সত্যি কথাগুলো আমি বলবো। অশোক, কি সত্যি বলবি তুই? কত বড় সত্যি বলবি তুই? শ্যামার বিষয়ে বল না, কি সত্যি? মা, তোমার মনে আছে শ্যামা জবে থেকে এই বাড়িতে এসছে, সঙ্গে করে অশান্তি নিয়ে এসছে? হ্যাঁ মা, একবার একটু ভেবে দেখো। ভাবছি তো, আরে আমি তো ভাবছি আমার ছেলেটা বদলে গেছে। তাহলে এইসব সাংসারিক ঝামেলার মধ্যে কেন ঢুকছিস? কেন এইসব অবান্তর কথা বলছিস বলতো আবার নতুন করে? হ্যাঁ, কেন বলছিস অশোক? দোষ দোষ, এটাই ওর দোষ। তার জন্য কি হয়েছিল জানো? আমার এই অভিমানী মেয়েটা শুধুমাত্র এই নিখিলের জন্য অভিমান করে এই পৃথিবী থেকে চলে গেছে, শুধুমাত্র এই নিখিলের জন্য। তাই আমিও ঠিক করে নিয়েছি, নিখিল চৌধুরীর এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই, আমি ওকে থাকতে দেব না। দরকার হলে আমি নিজে। অমরেন্দ্র বাবু, নামিছি। দুর্বল লোকেদের আমরা আঘাত করি না। দেখুন, আপনার মেয়ের অকাল মৃত্যুর নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, কিন্তু তার জন্য আমার স্বামী দায়ী হতে পারে না। দেখুন, আমি আমার স্বামীকে খুব ভালো করে চিনি।
ওর জন্য কোনোদিনও কারোর কোনো ক্ষতি হয়নি, আর হবেও না। আমার স্বামী কারোর মৃত্যুর কারণ হতেই পারে না। না শ্যামা চৌধুরী, তুমি জানো না, কিচ্ছু জানো না। তুমি যদি সব জানতে তাহলে আমি নিশ্চিত তুমি নিজেই নিজের স্বামীকে আমার হাতে তুলে দিতে। না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে আমার স্বামী কোনো অন্যায় করতে পারে। তাই আমি নিজের জীবন দিয়ে হলেও আমার স্বামীকে বাঁচাবো। আর আমার স্বামী যেদিন আবার কথা বলতে পারবে, সেদিন আমি ওর মুখ থেকেই শুনবো এমন কি ঘটনা ঘটেছিল যার জন্য এত বড় পাপ করতে আপনার একবারের জন্য হাত কাঁপেনি। আর তার আগে পর্যন্ত আমি আপনাকে সময় দিলাম। আপনি প্রমাণ করুন যে আপনার মেয়ের মৃত্যুর জন্য আমার স্বামী দায়ী। আমি আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, তার আগে আপনি আমার স্বামীকে ছুঁতেও পারবেন না, মিস্টার অমরেন্দ্র চক্রবর্তী।